বছরের শুরুতে বৈশাখের অতি বৃষ্টিতে বিভিন্ন উপজেলা জেলার অনেক জমিতে অতিরিক্ত পানি জমে তলিয়ে গেছে পাটের ক্ষেত। সে সময় অনেক কৃষক ভোগান্তিতে পড়েছিল। এই ভোগান্তির তালিকায় ছিল রাজবাড়ীর পাট চাষিরাও। অনাবৃষ্টিতে যে আমাদের মাঠের সব এই অনাবৃষ্টিতে আর কি এটা নষ্ট হয়ে গেছে, আর ও ডাঙ্গা সাইডে যে সব পাটগুলো আছে তাতে কিছুটা আইছে। এতে আমাদের এই সার ওষুধ সবকিছু দিয়ে আমাদের পুরোটাই একদমই লস গেছে। সব তলা গেছে, এই পর্যন্ত কেউ আসে নাই দেখার জন্য বা কোনো সহযোগিতা কিচ্ছু পাইনি। পাট কাটা থেকে আঁশ ছাড়ানোর কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এবছর পাটের দাম অন্য বছরের তুলনায় বেশি হলেও কম পাট গাছ পানিতে ডুবে যাওয়ার ফলে ক্ষতির মুখে পড়ছেন চাষিরা। ফলনে কমে তো কমে যাবে আগামীতে, যদি এরকম উৎপাদন না হয় তাহলে তো কমে যাবে। বন্যা তো মানুষে কোনো জায়গায় আসে না, এটা মাঠে আসে খালি পিজের সময় দেখে আর আসে না পরে। এবছর পাট পচানোর জন্য পানির সংকট নেই, তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায়। শ্রমিকের মজুরি, সার, সেচ ও ওষুধের দাম বেড়ে গেছে গত বছরের তুলনায় দ্বিগুণ। যে আমাদের যে লেবারের কথা বলি, একটি লেবার কিন্তু এবার 1000 থেকে 1200 টাকা নিচ্ছে 3 বেলা খাওয়ার পরে। সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের যে পাটে খুব বেশি লাভ হবে এটা কিন্তু আমরা আশা করছি না। সব সংকটের মধ্যেও বাজারে পাটের দাম ভালো থাকায় কিছুটা স্বস্তিতে চাষিরা বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা দেখেছি যে হেক্টরে 1.85 টন এরকম ফলন হচ্ছে, তবে 10-12 দিন পরে পাট কাটলে আমরা পরিপক্ক ফলন পাবো, সেটা 2 টনের উপরে পাবো। যার কারণে বর্তমানে যে কাটতেছে সেটা কিছু ফলন কম হলেও যেহেতু আগাম বিষয়ে দাম বেশি পাচ্ছে এবং পানির জাগের সুবিধা আছে, পাট জাগের সুবিধা আছে, পানি পাচ্ছে, এই জন্য কৃষক এখন পাট কাটতেছে এবং সেটা কিছুটা ফলন কম হলেও দাম বেশি পাচ্ছে। রাজবাড়ী জেলায় এবছর 47,200 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। দাম বেশি হলেও কম ফলনের কারণে পূর্ণ লাভের মুখ দেখতে না পারায় কৃষকেরা আগামী মৌসুমে উৎপাদন খরচ কমানোর দাবি জানিয়েছেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।